আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কিছুদিন আগে মলম হাসনাত একটি বক্তব্য দিয়েছিলেন যে বেশি বাড়াবাড়ি করলে শিষ্টাচার বহির্ভূত আচরণ করব, তখন আর সহ্য করতে পারবেন না। তুমি কি শিষ্টাচার বহির্ভূত আচরণ করবা? 8 মাস ধরে ধরে যে বেয়াদবি করেছ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সাথে এবং বিএনপির সাথে, সেটা কি তারা ভুলে গিয়েছে? তার প্রতিক্রিয়া এখনো শুরু হয়নি, যে বুঝতে পারতেছ না কি হবে তোমার পরিস্থিতি। সামনে কিন্তু প্রতিক্রিয়া নেওয়ার জন্য তৈরি হয়ে যাও। তুমি গতকালকে যে পোস্ট দিয়েছ সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। BD24 লাইভের মধ্যে ওই নিউজটি হয়েছে। নিউজটিতে কি উল্লেখ আছে? রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং কাকে ইঙ্গিত করলেন হাসনাত? জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আব্দুল্লাহর এক ফেসবুক পোস্টে দেশের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। কি মন্তব্য করেছেন শুনুন। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের স্টেশন হেডের সঙ্গে মিটিং নিয়ে একটি পোস্ট করেন। কিসের স্টেশন হেড? রয়ের স্টেশন হেড। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না। এটা কাকে বুঝিয়েছেন? 100% বিএনপি কে বুঝিয়েছেন। তবে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের স্টেশন হেডের সঙ্গে কে বা কারা মিটিং করেছেন সে বিষয়ে কিছু জানাননি হাসনাত আব্দুল্লাহ। আমার কথা হচ্ছে, তুমি কারা মিটিং করেছে তাদের নাম উল্লেখ না করে আন্দাজ একটা ঢিল মারলে কি হবে? হ্যাঁ বুঝলাম, বিএনপি কে বুঝিয়েছো, বিএনপি মিটিং করেছে, তো সমস্যা কোথায়? তোমরা পাকিস্তানের আইএস এর সাথে মিটিং করলে কোনো সমস্যা হয় না। ডক্টর ইউনূস ডাইরেক্ট পররাষ্ট্র সচিবের সাথে পাকিস্তানের মিটিং করলে কোনো সমস্যা হয় না। আর কোনো কেউ যদি রয়ের সাথে মিটিং করে তখন সমস্যা হয়ে যায়। ওরে বাটপার! ইন্ডিয়াকে এতই ভয়, ইন্ডিয়াকে এতই সমালোচনা, ইন্ডিয়া থেকে কেন তোমরা এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য বসে আছো? ইন্ডিয়া কিছু না দিলে তখন কেন সমস্যা হয়ে যায়? সকল কিছু তলে তলে ঠিক রাখতেছ, আবার কেউ ইন্ডিয়ার রয়ের সাথে বৈঠক বসলে তখন তোমাদের তোমাদের সমস্যা হয়ে যায়। বৈঠক বসতেছে বাংলাদেশে, তোমরা নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি করতেছো না। তোমরা টাকা লুটুপুটে খাচ্ছ, তো অন্য দলকে আঙ্গুল চুষবে, অন্য দল নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে। সেখানে ইন্ডিয়ার যদি হেল্প করে, সমস্যা কোথায়? তোমাদের কোথায় সমস্যা? একটা বড় বৃহত্তর রাজনৈতিক দল হচ্ছে বিএনপি বৈঠক বসতেই পারে। আওয়ামী লীগ এখন সারা বাংলাদেশে এখন ঝটিকা মিছিল করতেছে, সারা বাংলাদেশে প্রোগ্রাম করতেছে। তোমাদের না বলে জনগণ ডাক দিলে লক্ষ লক্ষ জনগণ নেমে আসে। তোমাদের রাজনৈতিক দল এনসিবির প্রোগ্রামে 50 থেকে 60 জন মানুষ এখন হয় না, টাকা দিয়েও আনতে পারো না। আর আওয়ামী লীগের সাধারণ ঝটিকা মিছিল এখন 200-300 মানুষ হয়। কিছুদিন পরে এই আওয়ামী লীগের প্রোগ্রাম হাজারে ছাড়িয়ে যাবে। তারা তখন জয় বাংলা স্লোগানের পাশাপাশি তখন আরেকটি স্লোগান দিবে। কি স্লোগান দিবে জানো? হই হই রই রই হাবাদুল্লাহ মলম হাসনাত গেল কই। তোমাকে খুঁজে খুঁজে মারবে। বিএনপি যে এরকম শুরু করে দিয়েছে, ছাত্র দলের কর্মীরা চট্টগ্রামের আকবর্ষা থানার মধ্যে যেভাবে গণদলাই দেওয়া শুরু করেছে, কথিত সমন্বয়ক তোমার ফ্যান ফলোয়িং যারা আছে তাদেরকে এরকম আওয়ামী লীগও শুরু করবে। পালানোর পথ পাবা না, খুঁজে খুঁজে তখন মারবে সব হাবাদুল্লাহ তোমার মতো যারা আছে। তুমি হাবাদুল্লাহ হতে পারো, কিন্তু দেশ ধ্বংসকারীও কিন্তু তুমি বটে। তোমার ছাড় নাই। বিএনপিও বুঝে গিয়েছে, বিএনপি জাস্ট কালার না হওয়ার কারণে তোমাকে নিয়ে এখনো মাথা ঘামাচ্ছে না, কিন্তু মাথা ঘামানো অলরেডি শুরু হয়ে গিয়েছে। আওয়ামী লীগ তো তোমাকে মাথা অনেক আগে থেকেই আছে, কারণ তুমি দেশ ধ্বংসকারী। তুমি যেসব বক্তব্য দাও, শিষ্টাচার বহির্ভূতর কথা বলো, তুমি তো শিষ্টাচার বহির্ভূত কথা বলেই যাচ্ছ। তুমি কাকে সম্মান দিয়েছো? কাউকে সম্মান দিয়েছো? তারেক জিয়া থেকে শুরু করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুরু করে কাকে তুমি সম্মান দিয়েছো? কাউকে সম্মান দাও না। এর ফল তুমি ভোগ করবা, আজ না হয় কাল। কথা কি বুঝতে পেরেছো? তুমি তোমার পালানোর পথ খুঁজো। বিএনপি কার সাথে বৈঠক বসে, আওয়ামী লীগ কার সাথে বৈঠক বসে, তোমার চিন্তা করা লাগবে না। বাংলাদেশের 90% মানুষ আওয়ামী লীগ এবং বিএনপি করে। বাংলাদেশের জনগণই এদেরকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় আনবে। বাংলাদেশের জনগণই এদেরকে ম্যান্ডেট দিয়েছে। দেশের জন্য যেটা ভালো তার সাথে আপনার সম্পর্ক রাখেন, আর দেশের জন্য যেটা খারাপ তোমরা তাদের সাথে সম্পর্ক রাখছো, পাকিস্তানের সাথে। যে পাকিস্তান আমাদেরকে এখনো স্বীকৃতি দেয় না মনে প্রাণে, সে পাকিস্তানের সাথে তোমরা বৈঠক বসতেছো। যে পাকিস্তান আমাদের 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, সেই পাকিস্তানের সাথে তোমরা বৈঠক বসতেছো। যে পাকিস্তান আমাদের 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে, সে পাকিস্তানের সাথে তোমরা ব্যবসায়িক লেনদেন করবা বলতেছো। সে পাকিস্তান এখনো আমাদের থেকে ক্ষমা চায়নি, সে পাকিস্তান আমাদের বাংলাদেশে এখনো ক্ষতিপূরণ দেয়নি। তো তুমি আর বড় গলায় কথা বলিও না, তোমার আর বড় গলা কথা বলার কিছু নেই। তুমি যে জাতীয় বাটপার রূপে পরিণত হয়েছ, জাতীয় নাগরিক পার্টির জাতীয় বাটপার হাবাদুল্লাহ হাসনাত, সেটা সকলে জেনে গিয়েছে। এখন শেষ স্লোগান একটাই হবে, হই হই রই রই হাবাদুল্লাহ মলম হাসনাত গেল কই। ধন্যবাদ।